আজকে ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদ, তারা ম্যাচ খেলতে যাচ্ছে দেপোর্তিভো আলাভেসের মাঠে। যে ম্যাচটা আসলে রিয়াল মাদ্রিদের জন্য এখন কাগজে কলমে সহজ বলে মনে হলো, তাদের লাস্ট যে দুটো হারের ফিরিস্তি রয়েছে ভালেন্সিয়ার সঙ্গে এবং তারপর চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ হেরে যাওয়ার পর এই ধরনের ম্যাচ খেলতে যাওয়াটা খুবই ডিফিকাল্ট রিয়াল মাদ্রিদের জন্য। যেখানে রিয়াল মাদ্রিদের জন্য একটাই বড় সুখবর, সে দানি সেবায়োস ফিরেছেন। তিনি স্কোয়াডে আজকে হয়তো কোনো মিনিটস তিনি পেতে পারেন, সেটা হয়তো কার্লো আনচেলত্তিকে একটু স্বস্তি দিতে পারে। আলাভেস আরেকটা রেলিগেশন ব্যাটেলে থাকা দল, তাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জিততে পারা উচিত। তারা কিন্তু লাস্ট 5 ম্যাচ হারে নাই, মানে কোনটা। কিন্তু সমস্যাটা হচ্ছে যে রিয়ালের চোখটা থাকবে সামনে, আর্সেনালের বিপক্ষে ম্যাচে কি ঘটবে। কিন্তু লা লিগাকে তারা ছেড়ে দিতে পারবে না, যেহেতু বার্সেলোনা আগে জিতে গেছে। ওই ব্যাপারটা মাথায় নিয়ে তাদের খেলতে নামতে হবে যে পয়েন্ট লুজ করা যাবে না। এবং মনে রাখা দরকার যে রিয়াল মাদ্রিদ আগের সপ্তাহে হেরেছে, খুব একটা ভালো যাচ্ছে না তাদের ঈদ পরবর্তী সময়টা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদের পরে তারা কি করলো সেটা নিয়েও আসলে কথা থাকতে পারে। পোস্ট ঈদের পর রিয়াল মাদ্রিদের পারফরমেন্স নিয়ে কথা থাকতে পারে। একই সঙ্গে কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়েও আসলে অনেক আলোচনা শুরু হয়ে গেছে। আনচেলত্তি থাকবেন কিনা, তবে এই ব্যাপারে একদম মুখে কুলুপ এটাই থাকতে চাচ্ছেন কার্লো আনচেলত্তি। তিনি বলছেন যে আমার ভবিষ্যৎ নিয়ে বলার কোনো কিছু প্রয়োজন নেই, কারণ চুক্তিতে সবকিছু স্পষ্ট বলা আছে, আর বাকি যাই আছে সেটা মৌসুম শেষে আলাপ করা যাবে। ক্লাব সবসময় আমাকে সমর্থন দিয়ে আসছে, বিশেষ করে এরকম খারাপ সময়ে। কার্লো আনচেলত্তি বারবারই এটা বলে আসছেন যে ফ্লোরেন্তিনো পেরেজ এবং বাকি যারা রয়েছেন তারা সবসময় আনচেলত্তির পাশে রয়েছেন। ফ্লোরেন্তিনো পেরেজ এই সপ্তাহেও তাদের সঙ্গে দেখা করেছেন, কুশল বিনিময় করেছেন, হাসি চেহারা, কিন্তু আসলে ইন দ্য ব্যাকগ্রাউন্ড অন দ্য ব্যাক সবকিছু আসলে ঠিকঠাক নেই। সেটা পারফরমেন্সের দিক থেকে আপনি চিন্তা করতে পারেন যে এরকম চ্যাম্পিয়ন্স লিগ একটা ক্রাঞ্চ ম্যাচ আর্সেনালের কাছে হেরে যাওয়াটা এবং এর আগে ভালেন্সিয়ার সঙ্গে হারাটা রিয়াল মাদ্রিদকে মোটামুটি ছিটকেই দিয়েছে এই রেস থেকে, অনেক দূর ছিটকে দিয়েছে। আর রিয়াল মাদ্রিদের পরিস্থিতিটা আসলে এইরকম। 2 মাস আগে বলা হচ্ছিল কার্লো আনচেলত্তি সেরা, তার 2 মাস আগে আবার কার্লো আনচেলত্তির বিদায় চাইছিলেন কেউ, আবার এখন এই সময় এসে বলা হচ্ছে কার্লো আনচেলত্তিকে চলে যেতে হবে। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ যদি ওই সিদ্ধান্ত নেয়, আপনি হয়তো অবাক হবেন না। চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগা যদি তারা জিততে না পারে, কোপা দেল রে যদি তারা জিতেও যায় বার্সেলোনাকে হারিয়ে, যেটা অনেক বেশি কঠিন এখন মনে হচ্ছে, তারপরও রিয়াল মাদ্রিদের জন্য ওই সিদ্ধান্তটা হয়তো নিতে হবে যে কার্লো আনচেলত্তি যে সিজনটা তাকে দেওয়া হলো, যে এমবাপে, ভিনিসিয়াস, রদ্রিগোদেরকে দিয়ে একটা প্রপার সিস্টেম তিনি বের করবেন, তাকে আসলে ট্রান্সফারেও তো ওইভাবে ব্যাকআপ করা হয় নাই। আপনি যদি চিন্তা করেন যে রিয়াল মাদ্রিদের ইনজুরির সমস্যাগুলো নিয়ে তারা গেলবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, কিন্তু প্রতিবার তো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। এই সপ্তাহটায় চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন যদি রিয়াল মাদ্রিদের শেষ হয়ে যায়, রিয়ালে যেটা ঘটে যে চ্যাম্পিয়ন্স লিগ যখন শেষ হয়ে যায় তখন পুরো পরিস্থিতিটা রাতারাতি পাল্টে যায়। এবং ওই আর্সেনালের সঙ্গে হারের পর থেকে এই সময়টা শুরু হয়েছে। খুব অপ্রত্যাশিত কিছু যদি না ঘটে তাহলে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ছে, মানে অভাবনীয় কিছু না ঘটাতে পারলে। এরপরে দেখবেন যে এই সব আলোচনা আরও প্রকটভাবে বাড়তে থাকবে, সময় যত যাবে তত বেশি। বার্নাবেউর 90 মিনিট এখনো আর্সেনালের সঙ্গে আসা বাকি রয়েছে। 17 এপ্রিল সেই ফিরিস্তিটা দেখে বোঝা যাবে যে কামব্যাক আসলে সম্ভব কি সম্ভব না। কিন্তু এরপরেও অ্যাথলেটিক ক্লাব মানে বিলবাওর সঙ্গে ম্যাচ রয়েছে, যারা এই মুহূর্তে টেবিলের 4র্থ স্থানে রয়েছে। সেই ম্যাচটা মোটেও রিয়াল মাদ্রিদের জন্য সহজ নয়। হেতাফের ম্যাচটাও বেশ কঠিন, খুবই লো ব্লক ডিফেন্সিভ মাইন্ডেড একটা টিম। তারপর হচ্ছে বার্সেলোনার সঙ্গে আবারও একটা এল ক্লাসিকো, কোপা দেল রের ফাইনাল। রিয়াল মাদ্রিদের জন্য কঠিন একটা এপ্রিল মাস, এবং এই এপ্রিল মাসেই বোঝা যাবে আসলে কোনো ধরনের টাইটেল রেসে রিয়াল মাদ্রিদ থাকছে কি থাকছে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.